হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আসি বেলতলায় পাপন খাইতে। আচ্ছা, আমরা চলে আসছি বেলতলা ব্রিজে। আজকে আসে আমাদের এক একজনের অনুভূতি প্রকাশ করবে আমাদের এই ভাইগুলা। আমরা আজকে বেলতলা স্নান করতে আসি। ও আমার মা গো, কি অনুভূতি বলো? আমি এখন পকন খাচ্ছি, আমার মা গো। ভালো ভালো চেঙ্গিলা দেখা যাচ্ছে আমার মা গো। তোমার পকন, তোমার আমি বেলতলা ব্রিজের এখানে দেখতেছি একটা মামি আছে, শুনছি বেলতলা, কিন্তু আমি বেলের আর দেখি না, খালি দেখি এখান থেকে বাইরে হয় কুমড়ার জুস। তাই তো আপনার মতামত একটু পেশ করেন। আমি বলতেছি আমি এখানে আসে কিছু বলতে পারতেছি না, আর আমি আর কিছু দেখতে পারতেছি না। যা দেখতেছি সবকিছু ময়লা আর আবর্জনা। গজব বেজতি। তো শুনলেন আমাদের প্রিয় ভাই ও বোনদের মুখে কিছু বক্তব্য। বোন আবার কই থেকে আসলো? এখানে বোন তো নাই। ও সাই সো সাই ভাই আসলাম গোসল করার উদ্দেশ্যে, কিন্তু আসে যে দেখি পানির যে অবস্থা, পরিশেষে গোসল না করে আমরা চলে যাবো এখন। এর আগে আরেকদিন আসছিলাম, ওই দিনের পানির অবস্থা খারাপ। আজকে গত 2 দিন ধরে বৃষ্টি আসছিল, ভাবলাম যে হয়তো পানিটা পরিষ্কার হয়েছে, কিন্তু পানি পরিষ্কার হয় নাই। এই পানিতে গোসল করা আসলে অনেক স্বাস্থ্যসম্মত না, এটা অনেক ঝুঁকি। এ তো কোনো সাধারণ নদী নয় রে লাইলা, এ তো হইল বুড়িবাঁধের নদী রে লাইলা। আমরা চলে আসলাম বেলতলা থেকে এখন বুড়িবাঁধে। বেলতলা থেকে চলে আসার কারণ, বেলতলায় পানিতে নোংরা আর এখানকার পানিতে পরিষ্কার, তবে জঙ্গলে মঙ্গল আছে, জানো না? বেলতলা গেলাম, বেলতলাতেও গোসল করা হইলো না। বুড়িবাঁধ আসলাম, এখানটায় গোসল করা হইলো না। পরিশেষে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। সো ব্লগ এখানটায় খতম। টাটা, বাই বাই। ও আমার মাগো। বেলতলায় গোসল করতে আসে, তোমার অনুভূতি কি? দাঁড়াও, আমি চশমাটা লাগাই। সুন্দর একটা শট নিলাম, তুই শটটা নষ্ট করে দিলি।